রাসূলুম মিন আনফুসিকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্ব জগৎবাসী, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এমন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের মধ্য থেকে, যিনি কোন ফেরেশতার মধ্য থেকে নন, যিনি কোন জিন জাতির মধ্য থেকে নন, যিনি মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ তাআলা একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, যেই রাসূল তোমাদের কল্যাণকামী, যেই রাসূল তোমরা কষ্টে পড়বে এটা যেই রাসূল সহ্য করতে পারেন না, তোমরা কোন বিপদে পড়বে এটা রাসূল বরদাশত করতে পারেন না, এমন রাসূল আমি তোমাদের কাছে প্রেরণ করেছি যিনি মুমিনদের অত্যন্ত দয়ালু, ঠিক কিনা? যিনি উম্মতের কান্ডারি ছিলেন, যিনি উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন এই ফিকির নিয়েই সব সময় দিন রাত কাটাইতেন, ঠিক কিনা? এই ব্যথা দরদ নিয়েই রাসূল সব সময় এরকম ঘোরাফেরা করতেন, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে উম্মতকে আল্লাহকে চেনানো যায়, জান্নাতের রাস্তায় উঠানো যায়, এই একটা ফিকির নিয়ে আর অন্তরের মধ্যে একটা দরদ ব্যথা নিয়ে রাসূল এভাবে সব সময় চলতেন আর ফিরতেন। এমন একজন রাসূল আপনার আমার কাছে, আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি, কথা ঠিক কিনা? এরকম ব্যথা আর দরদ আপনার আমার অন্তরের মধ্যে যখন এসে যাবে, তখন আপনি আমিও কিন্তু এই দিন আর এক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাব। ভাই নামাজ পড়ে না, তার কাছে গিয়ে বলবো ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে এই উপকার, নামাজ না পড়লে এই ক্ষতি। অপর ভাইয়ের কাছে যে বলবো ভাই গুনাহ করেন না, গুনাহ করলে এই ক্ষতি। ভাইয়ের কাছে বলবো সুদ ঘুষ খেয়েন না, অপরাধ করেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে চলেন না। ভাই যদি এইভাবে এই গুনার কাজ যদি করেন তাহলে এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এইভাবে উম্মতের পিছনে পিছনে ঘুরে ঘুরে তাদেরকে রাস্তায় আনার জন্য সবসময় আমি আপনি প্রচেষ্টা করবো, ঠিক কিনা? এরকম একটা ফিকির আপনার আমার মধ্যে আসবে কবে? এরকম উম্মত দরকার। এই উম্মতকে আল্লাহ তাআলা ভালোবাসে। এইরকম একজন উম্মত ছিলেন মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, ঠিক কিনা? তিনার মধ্যে এই দরদ ছিল, উম্মতের প্রতি এই দরদ ছিল। আর আমরা আজকে কি করি? কোন রকম তুলিবুলি করে নামাজ পড়ে যার কাজে চলে যায়। কে দিন মানতেছে, কে মানতেছে না, কে নামাজ পড়তেছে না, এগুলো কোনো ফিকির আপনার আমার মধ্যে নাই। কি বর্তমানে এটা চলতেছে কিনা? আসলে তো রাসূলের যে দরদ ছিল অন্তরের মধ্যে, এরকম অন্তরের মধ্যে এরকম দরদ থাকা দরকার উম্মতের প্রতি। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজ আমরা আরো বরঞ্চ কি করে জানেন, আরেক ভাই নামাজ পড়তেছে না, গুনার কাজ করতেছে, বলে তার সমালোচনাই খালি করতেছি আমি, শুধুমাত্র তার সমালোচনাই করতেছি, শুধু হাসি খালি তাকে দেখে গেলে হাসি তামাশা করতেছি। অথচ আপনার আমার দায়িত্ব ছিল যে অন্তরের মধ্যে ব্যথা নিয়ে তার কাছে যেয়ে বুঝানো যে ভাই হ্যাঁ এই কাজটা না করলে ভালো হয়, ভাই এই যে দ্বীনের কাজ, এই যে ইসলামের কাজ, এইটা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তরের মধ্যে উম্মতের দরদ, উম্মতের মায়া, উম্মতের ব্যথা নিয়ে আল্লাহ তাআলা আমাদের অপরের ভাইয়ের কাছে দ্বীন পৌঁছানোর তৌফিক দান করুন, বলেন আমিন। ওই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনার কেউ? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ঈশার নামাজ পড়ে মসজিদের মধ্যে এলান দিলেন, এই আমার মুরিদরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো,
আমার একটা ঘোষণা শোনো, আগামী কাল ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করবে, আমি উসমান হারুনি তার জন্য জান্নাতের দোয়া করব, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার এই কথাটা যদি অপর ভাইয়ের কাছে যদি প্রচার করে, তাহলে আমি তার জন্য বদদুয়া করব, জাহান্নামের দোয়া করব। নাউজুবিল্লাহ বলেন। কঠিন কথা। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই এলান দিয়ে চলে গেলেন। উপস্থিত মুরিদদের মধ্যে কানাঘুষি শুরু হলো। হায়রে, এত সুন্দর সুবর্ণ সুযোগ, অনেকে ঈশার নামাজ পড়তে আসে নাই, তারা তো এই সুবর্ণ সুযোগ তারা পাবে না। ওনার পিছনে যদি কাল ফজর পড়ি, তাহলে তো জান্নাতের দোয়া করবেন হুজুর, আমরা জান্নাতি হয়ে যাব। কিন্তু হাজারো মানুষ তারা তো পড়তে পারবে না। আবার হুজুর তো কঠিন কথা বলে দিয়েছেন, যদি এই কে এলাম যদি অপরের কাছে প্রচার করে, তার জন্য জাহান্নামের দোয়া করবেন, বদদুয়ার ভাগী হব। কঠিন কথা বলে দিয়েছেন। এইবার মুরিদরা যার যার স্থানে চলে গেছেন, স্ব স্থানে সকলে চলে গেছেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদ থেকে যান নাই, মসজিদে বসে কাঁদতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, এমন সুবর্ণ সুযোগ অত্র এলাকার হাজার হাজার মুসল্লিরা তারা এই সুবর্ণ সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। চিন্তা করতে করতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে বলতেছে, আমি নাই জাহান্নামে জ্বলবো, কোনো সমস্যা নাই, আমি জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব, কিন্তু আমি দাওয়াতটা অপর ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার মসজিদ থেকে বের হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে উসমান হারুনের এই কথাটা বলে দিলেন, আরে ভাই, কালকে ফজরের নামাজ হুজুরের পিছনে পড়বে, তুমি জান্নাতি হয়ে যাবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কথার দাওয়াত দিয়ে হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ফজরের আযান হয়ে গেছে। মুসল্লিরা শত শত হাজার হাজার মুসল্লি মসজিদে উপস্থিত, মঈনুদ্দিন চিশতি উপস্থিত। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসছেন, আসে দেখে মসজিদের জায়গা হয় না, মসজিদ ভর্তি, একতলা দুইতলা তিনতলা সব ভর্তি, বাইরেও জায়গা হয় না। ফজরের নামাজ পড়ানোর পরে সালাম ফিরানোর পরে উসমান হারুনি বলতেছেন, কে গো তুমি? আমার গতকালকে ঈশার পরে যে এলান দিয়েছিলাম, প্রচার করতে নিষেধ করেছি, তুমি কে? আমার এই কথা প্রচার করলাম, এত মানুষ কেন আসলো? কে তুমি প্রচার করলা? দাঁড়ায় যাও। উপস্থিত মুরিদরা থরথর করে কাঁপতেছে, বলে, কে এই কাজটা করলো? এই কাজটা কে করলো? হুজুরের কথা অমান্য করলো কি? সকলেই এদিক সেদিক তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তো জানেন এই কাজটা কে করছে। জানেন কি জানেন না? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি থরথর করে কাঁপতে কাঁপতে এরকম ভাবে পড়ে গেছে। উসমান হারুনি বলেন, তাড়াতাড়ি শিকার যাও, নাইলে কিন্তু আমি বদ্ধ করবো, এখনই বদ্ধ করবো। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থরথর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছেন। হুজুর, আমি এই কাজটা করেছি। উসমান হারুনি বলেন, কেন তুমি এই কাজ করেছো? করা গতকালকে ঈশানের পরে আমার এলান কি তুমি শোনো নাই? উসমান হারুনির কথার জবাবে মঈনুদ্দিন চিশতি বলতেছেন, হুজুর, আমি বুঝে শুনে এই কাজটা করেছি। বলে, কেন? আমি বুঝে
শুনে করেছি। আমি আমার নিজেকে বলেছি আমি হয়তো জাহান্নামে গেলে, আমি জাহান্নামে জ্বললে আমি জ্বলব, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর নবীর হাজারো উম্মত যাতে জান্নাতি হয়ে যায়, এই জন্য উম্মতের মহব্বতে আমি এই দাওয়াতটা সারা রাত করেছি। সুবহানাল্লাহ। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था दर्रोबिया, वरना तौअत के लिए कुछ कम न था दर्रोबिया। उस पर हारून तখন ডাক দিয়ে বলতেছেন, মঈনুদ্দিন তাড়াতাড়ি আমার কাছে আসো। ডাক দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরছে, আর বুকের সাথে বুক মিলিয়ে উসমান হারুনি বলতেছেন, এ মঈন, তুমি শুনে রাখো, জান্নাতের মালিক আমি নয়, আরে জাহান্নামের মালিকও আমি নয়। জান্নাতের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ, আমার আল্লাহ। এই শোনো শোনো, আমি গতকালকে ঈশার পরে যে কথাটা বলেছি, এলান দিয়েছি, এটা আমি পরীক্ষামূলক এলান দিয়েছি। আমি আমার মুরিদদের মধ্যে পরীক্ষা করতে চেয়েছি কার কলিজার মধ্যে নবীর উম্মতের ব্যথা আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করে দেখলাম এতগুলো মুরিদ কার মধ্যে নবীর উম্মতের ব্যথা নাই, কার মধ্যে নবীর উম্মতের দরদ নাই রে। এ মঈনুদ্দিন, আমি পরীক্ষা করে দেখলাম তুমি পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছো। আমি পরীক্ষা করে দেখলাম তোমার কলিজার মধ্যে নবীর উম্মতের মহব্বত বেশি। এই কথা বলে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে ডেকে নিয়ে কুলা মুআনাকা করে তার এরকম কপালে চুম্বন দিয়ে বলতেছে, উসমান হারুনি বলতেছেন, যাও 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 মঈনুদ্দিন, আমার পূজা হয়ে গেছে তোমার কলিজার মধ্যে উম্মতের মায়া কত। আজকের থেকে আমি উসমান হারুনি তোমাকে